ফুটন্ত গরম তেলে এক মুঠো চাল দিলে দেখুন কি হয়। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আবারও আজকে সকাল সকাল দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বসে পড়েছি। আজকের রেসিপি হলো চাল ভাজা। চাল ভাজা কিন্তু দোকানে 10 টাকা দামের প্যাকেট বলুন, আবার 50 টাকা দামের প্যাকেট বলুন, আমরা কিনে খাই। সেই একই রকম দোকানের মতন চাল ভাজা যদি বাড়িতে আমরা খুব সহজেই রেডি করতে পারি, তাহলে কীরকম হয় বলুন তো? খুবই ভালো হবে। এখন শীতকাল চলছে, শীতকালে লেপের মধ্যে ঢুকে ঢুকে কিন্তু বাড়ির তৈরি চাল ভাজা আবার একদম দোকানের মতন করে স্বাদের চাল ভাজা খেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে। আর চাল ভাজা এমন একটা জিনিস না, ছোট বাচ্চারাও খেতে পছন্দ করে, আবার একদম যারা বৃদ্ধ বয়স্করা তারাও খেতে পছন্দ করে। আর আমরা তো খেতে ভালোই বাসি। তো চলুন সেই চাল ভাজা বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায়, আজ আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, কোথাও একটু স্কিপ করবেন না। চাল ভাজা ভাজার জন্য আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। আর এই চালগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝেছেন, এই চালগুলো হলো বাসমতি চাল। দোকানে যেই চাল ভাজার প্যাকেটগুলো বিক্রি হয় না 10 টাকা দামের, এই বাসমতি চাল দিয়েই কিন্তু সেই চাল ভাজাগুলো হয়। তার জন্য আজকে আমি বাড়িতেই বাসমতি চাল দিয়ে চাল ভাজা বানাবো। এখানে 500 গ্রাম চাল নিয়েছি, তার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। 500 গ্রাম চালে আমি এখানে হাফ কাপেরও বেশি জল ব্যবহার করব। জলটা লবণ আর চালের মধ্যে দিয়ে দেব। এইবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ আর জল চালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এখন কিন্তু একটু জল জলে ভাব রয়েছে, তবে এটাকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। মিনিট রাখার পর চালের মধ্যে যে জলটা ছিল, এক্সট্রা জলটা, সেটা কিন্তু একদম আর নেই। চালটা একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে, মানে লবণ জলটা চালটা ভালোভাবে শুষে নিয়েছে। এইবার চালটা কিন্তু ভালোভাবে ফুলবে। হাফ কাপেরও বেশি জল দেওয়ার কারণে থালার এই যে নিচের অংশটা বেশ জলজলে ভাব ছিল, আর এখন কতটা শুকনো হয়ে গেছে। আর চালগুলো একটু জলজলে ছিল, এখন কীরকম হয়েছে দেখুন। ঠিক এই রকম অবস্থাতেই কিন্তু চাল ভাজাগুলোকে ভাজতে হবে। এটা 20 মিনিট রাখার সময় আমি উনুন ধরিয়ে নিয়েছিলাম। এইবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেলও দিয়ে দিয়েছি চাল ভাজাগুলো ভাজার জন্য। চাল ভাজাটা ভাজার জন্য আমি এরকম একটা ছান্তা নিয়েছি, দেখুন, যাতে চাল ভাজাগুলো পুড়ে না যায়, ভাজাটা অনেক সুবিধার হয়। এক মুঠো চাল আমি দিয়ে দিয়েছি ছান্তার উপর। এইবার এটাকে তেলের মধ্যে এরকমভাবে ধরবো। কতটা সুন্দরভাবে চাল ভাজাগুলো হয়ে যাবে দেখুন। চালগুলো ভাজা হয়ে গেলে পর একদম উপরে উঠে আসবে। আর এই তখন এই ফুটফুট আওয়াজটাও বন্ধ হয়ে যাবে। একটু একটু করে কমে আসছে দেখুন, একদমই কমে যাবে। এইবার দেখুন কতটা সুন্দরভাবে চাল ভাজাগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝারিয়ে এইবার এগুলোকে নামিয়ে নেব। একই রকমভাবে আবার একবার দিয়ে দিচ্ছি। আর কড়াইতে নিচে যে চালগুলো একদম কালো হয়ে গেছে, আমার ছেলে কিন্তু দিয়ে দিয়েছিল প্রথমেই, সেইগুলো আর তোলা হয়নি, তার জন্য সেগুলো থাকতে থাকতে কালো হয়ে গেছে। একদম দোকানে যেভাবে চালগুলো ভাজা হয়, চাল ভাজাগুলো আমরা প্যাকেটের মধ্যে পাই, মানে খাই যেগুলো প্যাকেটের মধ্যে থাকে, ঠিক সেরকমভাবেই কিন্তু ভাজা হচ্ছে দেখুন। আর কোথাও একটু পুড়েও যাবে না, লাল হয়ে যাবে না। এরকম যদি ছান্তা থাকে না, এই ছান্তাতে ভাজার চেষ্টা করবেন, দেখবেন তাহলে কিন্তু লালও হবে না, পুড়েও যাবে না। একদম আপনি যেরকমভাবে ভাজতে চাইবেন ঠিক সেরকমভাবেই এগুলো ভাজা হয়ে যাবে। কিছুটা চাল ভেজে নিয়েছি। তারপর চাল ভাজা মানেই কিন্তু একটুখানি কারি পাতার গন্ধ যদি না থাকে না, খেতে ভালো লাগে না। তার জন্য
কিছুটা কারি পাতা আমি নিয়ে নিয়েছি, কারি পাতাগুলোকে আমি ভেজে নেব। কারি পাতা ভাজার সময় এই আওয়াজটা ভীষণ ভালো লাগে। এগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন বেশ মজমজ করবে। ভেজেছি, কিছুটা চাল থেকে গেছিলো, আর একবার আমি কিছুটা চাল ভেজে নেব। এখানে আমি 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েকটা বাদাম নিয়েছি, সেগুলোকে একবার ভেজে নেব। বাদাম আর শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেল। চাল ভাজার উপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যাতে আরও টেস্টি চাল ভাজাটা হয়। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, গরম থাকা অবস্থাতেই কিন্তু গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করতে হবে। এইবার দিয়ে দেব চাট মশলা। এইবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এইবার চাল ভাজাটা খাবেন। জিভে জল চলে আসছে, চাট মশলা জিরে গুঁড়ো দেওয়ার পর এমন একটা সেন্ট আসছে। এমন চাল ভাজাটা খুব সুন্দর রেডি হয়েছে। এইবার কিন্তু একটুখানি খেতে হবে, এত সুন্দর সেন্ট উঠছে না। স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগছে। কেমন হয়েছে? ভালো। কিরকম হয়েছে মুখে বলো? জোরে বলো, বন্ধুরাকে শুনতে পাবে। বাড়িতে কিভাবে এত অল্প সময়ের মধ্যে একদম দোকানের মতন, দোকানের থেকে আরও টেস্টি চাল ভাজা রেডি হয়ে যায়, দেখলেন তো বন্ধুরা। আমার এই চাল ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।